বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কিওম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, কোরআনের পথে আছেন। আজকের প্রসঙ্গ যে আল্লাহর সাথে আমরা যেভাবে মিথ্যা বলছি, এমনকি নামাজে দাঁড়িয়েও কত বড় অপরাধ। আল্লাহর কাছে মিথ্যা বলা একটু কি চিন্তা করে দেখেছেন? আসুন এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি কোরআন ভিত্তিক এবং তুলনামূলকভাবে। সূরা মায়দার 7 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জানিয়েছেন যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম আল্লাহর কাছে যে আল্লাহই আমাদের রব, তারই ইবাদত করো। পৃথিবীতে এসে ভুলে গেছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আত্মার জগতের কথা তো আমাদের মনে নেই, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন। কোরআন আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ। সূরা কাসাস 85 নম্বর আয়াতে কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। কোরআন আমাদের পড়তে হবে, জানতে হবে যে আল্লাহ কি বলছেন কোরআনে। এই যে কোরআনকে ফরজ করা হয়েছে, তার মানে কোরআনে আল্লাহ কি বলছেন এটা আমাদের জানতে হবে এবং এই অনুসারে জীবন প্রতিষ্ঠা করতে হবে। আমরা মায়ের পেটে ছিলাম, কোনো কিছু মনে নেই, কিন্তু ছিলাম, এটা তো সত্য। আত্মার জগতে ছিলাম, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আল্লাহর কাছে। প্রতিশ্রুতি দিয়ে এই দুনিয়াতে এসে মানব রচিত হাদিস মানছি, মানব রচিত দোয়া দুরূদ পড়ছি, সেটা নামাজের বাইরে এবং নামাজে। আল্লাহর কোরআন ব্যতীত অন্য কিছু মানছে, যেটাকে কিনা আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে আল্লাহর কাছে, যেটা করে এসেছিলাম আপনার জগতে। দুনিয়াতে আসলাম, গুরুত্বপূর্ণ ইবাদত সালাত কায়েম করছি, সালাতে দাঁড়ালাম, সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে মিথ্যা বলছি। বা মনেরা আপনারা যারা শুনছেন, এই সানা পড়ছি আল্লাহু আকবার বলে, সামি আল্লাহু লিমান হামিদা পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছি এবং সূরা হামদের পরে আমিন বলছি। এই সব কিছুই মানুষের তৈরি। শয়তান তাড়ানোর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছেন। আল্লাহ কোরআনে শিখিয়েছেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। সূরা হামদ, সূরা ফাতিহা পড়ছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। বলছেন আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলেন, আল্লাহর কাছে বলছেন যে তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করে। কি ইবাদত করলেন আল্লাহ? ঠিক 2 রাকাত নামাজ পড়ছেন মানুষের বানানো দোয়া দরুদ দিয়ে, এবং 2 রাকাত নামাজের পরে এই তাশাহুদ পড়ছেন, দুরুদ পড়ছেন, দোয়ায়ে মাসুরা পড়ছেন, সবগুলি মানুষের বানানো। আত-তাহিয়াত, এই তাহিয়া শব্দের অর্থ কি? সালাম, সম্ভাষণ। আল্লাহকে আপনি সালাম দিচ্ছেন। আল্লাহকে সালাম দেওয়া মানে আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক বলার সাথে সাথে আপনি পথভ্রষ্ট হবেন, কারণ আল্লাহর উপরে কেউ নেই। এই আল্লাহর একত্ববাদের উপরে আঘাত করলেন। বাবারা, দুরূদ পড়লেন, নবীর পরিবারের উপর শান্তি বর্ষিত হোক, যেভাবে ইব্রাহিমের পরিবারের উপর হয়েছিল। বাবারা, আপনারা যারা শুনছেন, কাফেরদের জন্য দোয়া করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহ নিষিদ্ধ করেছেন। নবীর পরিবারের মধ্যে কাফের ছিলেন। প্রশ্ন জাগতে পারে যে ইব্রাহিম তার পিতার জন্য দোয়া করেছিলেন। ইব্রাহিম সালামুন আলাইহি, ইব্রাহিম যখন জানতেন না যে তার পিতা মূর্তি পূজা করে, তখন দোয়া করেছিলেন। তার পরবর্তী সময় আর করেন। তা আপনি নামাজে তাশাহুদ পড়লেন, দুরূদ পড়লেন যে নবীর পরিবারের উপর শান্তি বর্ষিত হোক, কাফেরের জন্য দোয়া করলেন। নবী পরিবারের নবীর চাচা কাফের, আবু জাহেল। বাবারা, আপনারা যারা শুনছেন,
আল্লাহ যেখানে বলছেন যে কোরআন থেকে পাঠ করো, সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত, কোরআন থেকে পাঠ করো যতটুকু তোমার সহজ মনে হয়, যতটুকু তুমি জানো। আল্লাহ কোনো এখানে আমাদের জটিল করেনি, যতটুকু জানি কোরআন থেকে পাঠ করতে হবে নামাজে। তো মানুষের বানানো আয়াত পড়লে আপনি এই নামাজ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আর আপনি মিথ্যা বলছেন না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তা আল্লাহর ইবাদত কোথায় করলেন? মানুষের বানানো দোয়া দরুদ পাঠ করলেন, তার মানুষের আনুগত্য করলেন। আল্লাহর আয়াতের অস্বীকারী হলেন, যেটা সূরা মুমিনুন 34। মানুষের আনুগত্য করা যাবে না। অর্থাৎ আল্লাহর কোরআন থেকে পাঠ না করে মানুষের বানানো দোয়া দরুদ পাঠ করলেন, তার মানে মানুষের আনুগত্য করলেন এবং আল্লাহর কাছে মিথ্যা বললেন যে আমি তোমারই ইবাদত করি। বামনেরা, আপনারা যারা শুনছেন, এটা মানুষের কাছে মিথ্যা নয়, সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার হাতে আমার জীবন মৃত্যু এবং যার হাতে এই জান্নাত জাহান্নাম, তার সাথে মিথ্যা বলছেন নামাজে দাঁড়িয়ে যে আমি তোমারই ইবাদত করি। নামাজের মধ্যে আপনি যে কথাটা বললেন সেটাকে মিথ্যা প্রমাণ করলেন, মানুষের বানানো হুকুম বিধান পালন করলেন নামাজে দাঁড়িয়ে। একটি কথা বলুন তো, যে আপনি ডানি এবং বামে সালাম দিচ্ছেন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাকে সালাম দিলেন? পাশের জন। আর কেউ বলছেন যে সালামুন আলা মুহাম্মদ, হাজির নাজির হয়েছেন, তাকে সালাম দিলেন। নামাজে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন। আর নবী কি এখানে আসতে পারে এই বিশ্বাস যদি থাকে, তাহলে পথভ্রষ্ট হবেন। নবীর মৃত্যু হয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে। ইনি কি মদিনার থেকে আপনার সামনে চলে আসছে যে আপনি সালাম দিবেন নামাজরত অবস্থা? আর আল্লাহকে যদি সালাম দেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, কারণ আল্লাহর উপরে কেউ নেই যে আল্লাহকে শান্তি দিবে। তার মানে আল্লাহর একত্ববাদের উপরে কঠোর আঘাত করলেন, মস্ত বড় অপরাধ করলেন। তো সালামটা আপনি কাকে দিলেন? কার নির্দেশনা এগুলি করলেন? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা ইউনূস 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাতের শেষ বাক্য হবে সেটা। সালাত শব্দের অর্থ হলো মোনাজাত। নামাজ মানে আল্লাহর কাছে কিছু চাওয়া, মোনাজাত করা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই কোরআন ভিত্তিক নামাজ কি পড়ছেন? আপনি যে নামাজে দাঁড়িয়ে বললেন আমি আল্লাহর ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, কি ইবাদত করলেন? আল্লাহর। নামাজ থেকে বাহির হলেন, হাদিস নিয়ে মত্ত হলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, যত শরীফ আছে এগুলি নিয়ে ওয়াজ নসিহত করলেন, শুনলেন এবং মানুষের কাছে প্রচার করলেন। নামাজে দাঁড়িয়ে বললেন আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। অর্থাৎ আল্লাহর কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিলেন, মিথ্যা কথা বললেন আল্লাহর কাছে। কর্মে তা প্রমাণ করলেন না যে আল্লাহর ইবাদত করি, আল্লাহরই কাছে সাহায্য চাই, এটা কর্মে ইবাদত করলেন না। পীরের কাছে সাহায্য চাচ্ছেন, মাজারে যে যারা মাজারে আছে তাদের কাছে সাহায্য চাচ্ছেন, মানুষের আনুগত্য করছেন, মানুষের বানানো দোয়া দরুদ পাঠ করছেন। একবার কি ভেবে দেখেছেন যে এই আত্তাহিয়া, তাহিয়া শব্দের অর্থ কি? দেখেন, যেটা বললাম, পথভ্রষ্ট হবেন ভাই। আমাদের জীবন প্রতিষ্ঠা করছেন হাদিসের মাধ্যমে, আমরা করছি, অথচ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি বললেন সেই কথাটা 80% লোক জানে না। আজ এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে সূরা হাম যে নামাজের মধ্যে প্রতিবার, প্রতি ওয়াক্ত নামাজে পড়ছেন, প্রতি রাকাত নামাজে পড়ছেন, আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিলেন, আল্লাহর কাছে বললেন যে তোমারই ইবাদত করব, আপনি কি আল্লাহর এই প্রতিশ্রুতি মানছেন? তার মানে আল্লাহর সাথে আপনি মিথ্যা বলছেন। আমরা অনেকে
জেনে করছি, অনেকে না জেনে করছি। ভাই বোনরা, আপনারা যারা শুনছেন, কোরআন আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ। সূরা কাসাসের 85 নম্বর আয়াতে দেখবেন কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। কোরআনকে আল্লাহ ফরজ করেছেন মানে কোরআনই আমাদের পথ দেখাবে। ইন্না হাযাল কোরআন হুদাল লিন-নাস। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই কোরআনই সত্য পথ, কোরআনকেই মানতে হবে। মানবেন বললে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিলেন, বললেন আল্লাহর কাছে যে তোমারই ইবাদত করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কিন্তু কর্মে বুঝাচ্ছেন যে আল্লাহর কাছে আমি মিথ্যা বলে আসলাম। বুখারী শরীফ নিয়ে মত, মুসলিম শরীফ নিয়ে মত, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তা যা আছে সব মানুষের বানানো, সেটা নিয়ে মত থাকলেন, তাহলে আল্লাহর কাছে মিথ্যা বললেন। আপনি নামাজে দাঁড়িয়ে মিথ্যা বললেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে দেখেন সূরা নমলের 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আকাশ এবং পৃথিবীতে এমন কোন গোপন বেদ নেই যা সুস্পষ্ট কিতাবে বর্ণনা করেননি আল্লাহ। তাহলে আপনি কোরআন ছেড়ে হাদিসে যাওয়ার কি প্রয়োজন? এমন কিছু নেই। সূরা আনামের 38 নম্বর আয়াতে আছে, আমি এমন কিছু বাদ রাখিনি যেটা কোরআনে বর্ণনা করেনি। তার মানে আপনি কোরআন ছেড়ে যাওয়া, কোরআন ছেড়ে অন্য কিছু মানা, কোরআনের সাথে অন্য কিছু মানা, কোরআনের আয়াতের অস্বীকারী, সূরা নমল 75 নম্বর আয়াতের অস্বীকারী হয়ে যাবেন। সূরা আনামের 38 নম্বর আয়াতের অস্বীকারী হবেন, যেখানে আল্লাহ বলছেন যে কোরআনে আমি কোনো কিছুকে বাদ দেইনি। তাহলে আজকের সমাজে আমাদের মোল্লারা, অনেক মোল্লারা বলছেন যে কোরআনের মধ্যে তো নামাজের কাঠামোই নেই। তার মানে আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করেছেন আর নামাজই নেই। আবার ইদানিং অনেকে বলতে শুনছি যে বিভিন্ন নবীদের কাছে নামাজ এসেছে। বাবানরা, আপনারা যারা শুনছেন, এখানে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, কোরআন পূর্ণাঙ্গ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন সালাত আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে শিখিয়েছেন। সবগুলি কথা কে উপেক্ষা করে আপনারা বলছেন কোরআনে নামাজই নেই। বাবানরা, পথভ্রষ্ট হতে হবে। আমরা জেনে করছি না জেনে করছি, যারা যেভাবে করছি, আসুন তওবা করে ফিরে আসি। যে আল্লাহর কাছে যে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাবে, তোমারই ইবাদত করব, এই কথাটা যেন স্থায়ী রেখে জীবন প্রতিষ্ঠা করতে পারে। নামাজ শেষে যেন হাদিস না মানি, অর্থাৎ আল্লাহর কাছে যেন মিথ্যা না বলি। আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিলেন আর বাইর হয়ে হাদিস মানলেন, তার মানে আল্লাহর কাছে মিথ্যা বলে আসলেন নামাজে এবং নামাজের বাইরে। পথভ্রষ্ট হতে হবে। এটা কোনো ব্যক্তি নয় ভাই, সৃষ্টিকর্তার কাছে মিথ্যা বলছেন। প্রতিশ্রুতি করে, প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর কাছে ভঙ্গ করছেন। প্রতিনিয়ত হচ্ছে, প্রতি রাকাতে হচ্ছে। এই বিষয়টা আমাদের চিন্তা গবেষণা করতে হবে। আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছি, এই বক্তব্য বিবেচনা করবেন। কে মানবেন কে মানবেন না সেটা আপনাদের ব্যাপার। কারণ জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছে মানুষ এবং জিনের জন্য। এই সাধারণ বিষয় নিয়ে আমরা যে শিরক করছি, সাধারণ বিষয় নিয়ে আল্লাহর সাথে মিথ্যা বলছি এবং প্রতিনিয়ত প্রতিশ্রুতি ভঙ্গ করছি, এই বিষয়টা আলোচনা এবং মনে রাখতে হবে এবং সেইভাবে জীবন প্রতিষ্ঠা করতে হবে। মানুষের বানানো কোনো দোয়া দরুদ নামাজের মধ্যে আসতে পারবে না। কারণ আপনি বলছেন আল্লাহকে যে আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। সুতরাং আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত কি? কোরআন যেটা হুকুম বিধান আল্লাহ আমাদের পাঠিয়েছেন, যে কোরআনকে আল্লাহ ফরজ করেছেন, সূরা কাসাসের 85 নম্বর আয়াত। আমি কোরআনের রেফারেন্স দিয়েছি। ভাই বোনেরা, সালাম ফিরাচ্ছেন,
কাকে সালাম ফিরাচ্ছেন, ডানে বামে বুঝতে হবে। আল্লাহ এখানে সূরা হুদের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহর কাছে তওবা কর। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, ফিরে আসি সত্য পথ, এই কোরআনের পথে। ইন্না হাযাল কোরআন, এই কোরআনই আমাদের পথ দেখাবে। এই আল্লাহর এই নির্দেশনা যেন আমরা মেনে চলি, নামাজে দাঁড়িয়ে এবং নামাজের বাইরে যেন আল্লাহর সাথে মিথ্যা না বলি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। উপকৃত হবেন ভাই। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।